হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। সেই যা হুগলিতে ব্লগ শেয়ার করেছিলাম আর শেয়ার করা হচ্ছে না। তো মেয়ের কটা দিন শরীর খারাপ ছিল, আমারও কটা দিন শরীর খারাপ ছিল বলে আর ব্লগ করিনি আর কি। তো যাই হোক, আজকে সারাদিনটা কেমন করে কাটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, মেয়েও উঠে পড়েছে এইদিকে। আর এখন প্রায় ঘড়িতে 7টা বেজে গেছে। তো আমি নিচে গিয়ে কাজকর্ম করব। আর এপাশে মশারিটা এখন পরে খুলবো, আমি এমনি এখন খুলে দিচ্ছি। মশারি এসে পরে বিছানা গোছাবো, কারণ এখন গুছাতে গেলে দেরি হয়ে যাবে। তো এখন জানলাটা শুধু খুলে দেব আর এসে তারপর পরে বিছানা গোছাবো। মেয়ে যেহেতু উঠে পড়ছে, যদি না উঠতো একটু ঘুমোলে তবু ঠিক ছিল। মেয়ে উঠে পড়েছে তাই। তো দেখো, জানলাটা খুলে দিচ্ছি আর বাইরের প্রকৃতিটা তোমাদেরকে একবার দেখাই সকালবেলাটা। এখন কি বলতো, একটু গরম পড়ে গেছে, তো সেই জন্য বাইরে একটু যদি বেরিয়ে বসি না, সত্যি যে শান্তি। এই ঘরের ভিতরে এতটা পরিমাণে গরম, তারপরে যেহেতু রাত্রেবেলা জানলা টানা লাগিয়ে শোয়া হয়, সেই জন্য আর কি। তারপর দুপুরবেলা তো উপর ঘরেতে থাকাই যাবে না, প্রচণ্ড পরিমাণে গরম। কি করব, থাকতে তো ওই করে গরম শীত কেটে গেল। শীত আসলেও প্রবলেম, গরম আসলেও প্রবলেম, এই করেই জীবনটা কেটে যাচ্ছে। তো যাই হোক, তো দেখো আমার চুলগুলো কেমন হয়ে আছে। আমি যেহেতু এক্ষুনি ঘুম থেকে উঠেছি, তো চলো নিচে যাই। তারপর যখন আমি উপরে আবার বিছানা গুছাবো, সব কিছুটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো অবশ্যই ব্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো দেখতে থাকো ভিডিওটি। তো দেখো, এই কটা ফুল পেয়েছি আজকে পুজোর জন্য। তো আমাদের এখানে না বেশি ফুল হয় না, যে কটা থাকে আমি সেই কটা দিয়েই পুজো করি। তো যাই হোক, আমার ফাইনালি পুজো কমপ্লিট হলো। তো সকালবেলা সত্যি কথা বলতে পুজো করলাম, মনটা খুবই ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, কার কার ভালো লাগে জানি না, বাট আমার খুব শান্তি পাই মনে। যেন যত শান্তি সকালবেলা একটু পুজো করলে শান্তি, তারপর সারাদিন যেমন তেমন থাকি না কেন। তারপরে এদিকে দেখো, আমার মাম্মাম বাটি আর হচ্ছে যে পেন নিয়ে লিখছে। আমি ওটা কি তোর খাতা? ও তখন এরকম করে করে বলছে আর কি। ওকে বলছি বলতে, ক্যামেরা দেখে আর কিছুই বলছে না। তাহলে এমনি সময় যখন কথা বলে তখন জিজ্ঞাসা করলে বলে। বাচ্চাদের তো যখন মন মতো। তো যাই হোক, তো ফ্রেন্ড দেখো, আমার মেয়ের কারণে তোমাদেরকে আমার বিছানা গুছানোটা দেখাতে পারলাম না। তো দেখো, আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। তো এই দেখো, এখানে সমস্ত কিছু। আমাদের এই ব্ল্যাঙ্কেটটা যেহেতু গরম পড়ে গেছে, ধুতে হবে। তো কিছুদিন যাক ধোবো, কারণ এখনও পর্যন্ত মাঝে মাঝে ভোরের দিকে গায়ে দিতে হয়। তো আমি গায়ে দিই আর কি। তো এই দেখো, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এখনও সিঁদুরও পড়ি না, মুখে কিছু মাখিয়েও নি। তো চলো পরে কথা হচ্ছে। ভাত হচ্ছে এইদিকে, আর এদিকে কুমড়ো ভাজা হচ্ছে, আর হবে মাছের ঝোল আলু দিয়ে। তো আজকে রান্না এটাই হবে। তো দেখো কুমড়োটা কত সুন্দর লাগছে ক্যামেরাতে। কুমড়ো ভাজা খেতে কার কার ফেভারিট বলবে, কারণ আমাদের বাড়িতে আমি ছাড়া সবাই ভালো খায়। আমার মেয়েও কুমড়ো ভাজা খেতে খুবই ভালোবাসে। আমার মেয়েকে শুকনো ভাত আর কুমড়ো ভাজা দিয়ে মেখে মেখে খাওয়ালে আমার মেয়ে খুব খেতে পছন্দ করে। ওকে মাঝে মধ্যে কুমড়ো ভাজা আর ভাত আর মাছ ভাজাই দিই, ও খেয়ে নেয়, খুব ভালো লাগে খেতে ওর। আর এদিকে দেখো, মাছগুলোকে ভালো করে নুন মাখিয়ে রেখেছি। তো মাছের ঝাল হবে, যেহেতু বাপের বাড়ি যাবো সেই জন্য আর কি বেশি কিছু রান্না করিনি। যে কটা বেশি মাছ ছিল ফ্রিজে রেখে দিয়েছি, ওটা পরে শ্বশুরমশাই করে নেবে। আর এই 4 পিস 4 জনকার জন্য নিয়ে নিয়েছি। মেয়ের জন্য মাছ করেছি, ওর জন্য মাছের ঝোল করে দিচ্ছি আর কি, পাতলা করে। তো এই দেখো, মেয়ের জন্য লাল আলু আর কুমড়ো গাজর দিয়ে একটি ঝোল করছি। ঝোলটি খুবই টেস্ট হয়, আমার মেয়ে খেয়ে নেয়।
তো যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট করে প্রায় 3টের দিকেই দেখো বর রেডি হয়ে গেছে, আর ব্যাগ সব রেডি করে নিয়েছি, আর আমিও দেখো রেডি হয়ে গেছে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর বাপের বাড়ি চলে এসেছিলাম প্রায় 6:30টার দিক করে। তারপর মানে খেতে টেতে আর বর আমাকে দিয়ে চলে গেছে। তো ও আবার রবিবার দিন এসে আনতে আসবে আর কি। তো যাই হোক, এই দেখো আসতে না আসতেই মা আমাকে রান্না করতে ঢুকিয়ে দিল। তো আজকে হবে চিকেন। তো যেহেতু আমার মায়েদের এখানে গাজন উঠে যাবে, আমার মায়েদের এখানে বলো আর সব জায়গাতেই গাজন উঠে যাবে নীলের বাড়ির জন্য, সেই জন্য মাংস ডিম এসব খেতে নেয়, সেই জন্য আজকে করে নিয়েছে। তারপর এদিকে দেখো মেয়ে দেখো বাইরে খেলা করছে, আর এইদিকে দেখো একটা পাশের বাড়িতে আর কি বাসন্তী পুজো হবে, সেই জন্য এখানে সব কিছু ডেকোরেশন করছে আর কি, খুব সুন্দর করে সাজিয়েছে রাস্তা টাস্তা। তো আমার খুব ভালো লেগেছে। তো আমি এমন সময় এসেছি সব চারিদিকে আলো আর গান চলছে, বেশ ভালোই লেগেছে। নাই যাক ঠাকুর মানে নাই যাক দেখতে আর কি। তো ঠাকুর দেখতে যাব বলতে যেতেও পারি, নাও যেতে পারি। দেখো বাড়ির পুজো তো সেই জন্য আর কি কারোর বাড়িতে আমার যেতে ইচ্ছে করে না।